আমি এখন আছি বরিশালে লঞ্চ টার্মিনালে। বরিশালের লঞ্চগুলো একটু কম থাকায় পদ্মা সেতুর কারণে সেখানে আসলে বেশ যাত্রীর চাপ দেখা যাচ্ছে। আপনারা দেখবেন অনেক যাত্রী এখানে আছেন। একটু পরেই বরিশালের লঞ্চগুলো ছেড়ে যাবে। তো এখানে কেবিনের যেই রুমগুলো সেগুলো পাওয়া বেশ কষ্টসাধ্য। তবে ডেকের প্যাসেঞ্জারদের জন্য জায়গা পর্যাপ্ত রয়েছে এবং ভাড়াও খুব একটা বাড়েনি। আমি একটু যাত্রীদের সাথে কথা বলবো। ভাই, আপনি কোথায় যাবেন? আর কোনো ভোগান্তি কি হচ্ছে রাস্তায়? আসলে আমি যাচ্ছি পটুয়াখালী। লঞ্চ স্বল্পতার কারণে যে আমরা যারা আসলে ভ্রমণ পিপাসু বা একটু আরামদায়কভাবে আমরা যেতে চাই, এদের জন্য খুবই একটা সমস্যার মুখোমুখি হচ্ছি। পর্যাপ্ত মানুষজন আছে কিন্তু পর্যাপ্ত কেবিনের ব্যবস্থা নাই, যেটা আমরা একটু আরামদায়কভাবে যেতে চাই। সো আমার আসলে জোর দাবি যে আসলে লঞ্চ অ্যাগেইন আবার সুন্দরভাবে চালু করা হোক, আমরা আরামে স্বাচ্ছন্দ্যের জন্য আমাদের বাড়িতে পৌঁছাতে পারি। ভাই, আপনি কোথায় যাবেন? আমি যাব মূলত ভাই আমতলী, কিন্তু আমতলী রুটের যে লঞ্চ ছিল, দুইটা লঞ্চ এই পদ্মা সেতু হওয়ার কারণে দুইটাই বন্ধ। অনেক কষ্ট করে পটুখালীর এই লঞ্চে একটা কেবিন ম্যানেজ করছি, তো পটুখালী দিয়ে তারপর সেখান থেকে আমতলীতে যাব। কয়দিন আগে কেবিন রিজার্ভ করছেন? গতকালকে রিজার্ভ করছি আর কি। কোনো সমস্যা হয়নি তো? সমস্যা হয়েছে এখন তো আসলে যেটা হয়েছে, যেখানে 6টা লঞ্চ ছিল সেখানে 2টা লঞ্চ, যেখানে 2টা লঞ্চ ছিল সেখানে একটা, তারপরে ছোট ছোট যে রুটগুলো ছিল একটা লঞ্চ চলতে, এটা বন্ধ হয়ে গেছে। তো এই জন্য যেটা হয়েছে যে কেবিনের সংকট, মানুষ তো যাচ্ছে, যারা একটু স্বাচ্ছন্দ্যে আরামে জার্নি করতে চায় তারা তো আসলে লঞ্চেই যাবে। তো যেটা হয়েছে যে লঞ্চ কমে গেছে কিন্তু যাত্রী তো সেটাই আছে, এজন্য খুব খুব ভিড় হয় এবং খুব প্রেশার হয়। আপনাকে ধন্যবাদ। হাসিব, এখানকার আসলে মানুষজনের পরিস্থিতি বেশ গমগম করছে। তবে লঞ্চ স্বল্পতার কারণে যারা একটু আয়েশি ভ্রমণ করতে চান তাদের জন্য একটু সমস্যা তৈরি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি।